এই যে শুনুন। বলুন। সংগ্রামের বাসা কোনটা? ওই যে। থ্যাংক ইউ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী বাবা রে। আরে আপা, আপনি আপনি এখানে কেন? সংগ্রামের ঘর কোনটা? দেখামু। আমার ব্যাগটা তার রুমে নিয়ে যাও। তার মানে? এই এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। আরে বলে কি, বিয়ে করা বউ তো এরকম অর্ডার করে না। হ্যাঁ কি হয়েছে আফজাল? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও ব্যাগ নিয়ে এসো। তুমি তুমি এনে এসো কে? বড় বিপদে পড়ে এসেছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এইটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ধাক্কা দেয় বাইর কইরা দিছে। জি। তাহলে ভালো হইল, আর পড়াশোনা করতে হইব না। সুজা নাক বরাবর বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলাম। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন। আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে তাহলে একটা কইরা ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মানুষের চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা। ডিলার নাট বল্টু গুলারে টাইট দেন, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে এসেন কেন? একটু আশ্রয় চাইতে। এই শহরে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমার অপরাধটুকু ক্ষমা করে একটু আশ্রয় দিন। আমরা দুইজনেই ব্যাচেলা, মানে আমরা অবিবাহিত। তাছাড়া আপনার মতো পাগল মায়ারে থাকবার দিয়ে। দেখুন, আজ আপনি আমাকে পাগল ভাবছেন, একদিন কিন্তু প্রশংসা করেছিলেন। প্রশংসা করছিলাম? আরে পাগলি কয় কি? সত্যি কথাই বলছি। আমার মনে হয় আপনি আমার বান্ধবী ডলির ভাই। তুমি তাইলে? ইয়েস, ডলি আর আমি একই ক্লাসে পড়তাম। ডলি ফোনে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কে ডলি? কই তোর হইলো? হ্যাঁ, এসে গেছি। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। আরে ডলি, তুই জানোস না খেজুরের গুড়ের পায়েস আমার কত প্রিয়। হ্যালো ডলি, তোর ফোন। হ্যালো, আমি মুক্তি। ফোনটা রিসিভ করলো কে রে ডলি? আমার ভাইয়া। নে, ভাইয়ের সাথে একটু কথা বল। ভাইয়া, কথা বলো। কে? আমার বান্ধবী মুক্তি, খুবই সুইট, কথা বলো। হ্যালো। ডলির মুখে শুনেছি মেয়েদের কণ্ঠস্বর শুনলে আপনি নাকি ভয় পান। আমার কথা শুনে কি মনে হয় আমি ভয় পাই? না না, তা কেন? আপনার কণ্ঠস্বর আমাকে চুম্বকের মতো কাছে টানে। বেশ তো, চুম্বুকের ছোঁয়া যখন পাইছেন তখন আসেন না একদিন। বলতে হবে না। চুম্বকের টানে কখন যে চলে আসবো নিজেই জানি না। আজ তাহলে থাক, বাকি কথা দেখা হওয়ার পরে কমো। হ্যালো মুক্তি, তোর ভাই ভেরি স্মার্ট। দেখতে হবে না ভাইটা কার। আপনি মানে তুমি সেই মুক্তি? কিন্তু তুমি এত দুষ্ট হলে কেমনে? এই কান ধরলাম, ক্ষমা চাচ্ছি। আর দুষ্টুমি নয়, এবার আশ্রয়টুকু দিয়ে আমাকে টেনশন মুক্ত করুন। 1 মাস থাকতে পারবা, তার বেশি কিন্তু না। 1 মাস হলে চলবে, 30 দিন 30 রাত্রি, অনেক সময়। এর মধ্যে বন্ধ দরজা খুলে ফেলবো, খুব একটা কষ্ট হবে না। কি? না না, বলছিলাম কি 30 দিনের মধ্যে
হোস্টেলে বন্ধ দরজা আমার জন্য খুলে যাবে। আচ্ছা, আপনার বাড়ির ফোন কি খারাপ? অনেকবার ফোন করেছি কিন্তু লাইন পাইনি। জলি কেমন আছে? শোনো, আশ্রয় চাইছো, আশ্রয় দিছি। আর কখনো কোনো প্রশ্ন করবে না, আর কোনো কিছু জানবার চাইবে না। এই যে ম্যাডাম, সংগ্রামের লগে বেশি তেরি কইরেন না, তাইলে এই যে সকালে ইন করলেন বিকালেই আউট হবেন। আই ফাট! আমি এখানে পার্মানেন্টলি ইন করলাম। হ্যাঁ? কি রান্না হচ্ছে ম্যাডাম? পায়েস। কার জন্য? নিশ্চয়ই আমি খাবো। সংগ্রামকে খাওয়াবো। হ্যাঁ? সংগ্রাম কখনো পায়েস খাবে না। খাবে। আমি রান্না করেছি। অসম্ভব, আমি বহুবার চেষ্টা করেও ওকে পায়েস খাওয়াতে পারিনি। তুমি পারবে না। পারবো। পারবে না, বাজি। যদি খায় তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো, আর যদি না খায় তাহলে? তাহলে কি? তাহলে আমি তোমাকে কিন্তু যদি খায় তাহলে? তাহলে কি? আমার 10 দিনের ময়লা কাপড় চোপড় সব তুমি ধুয়ে দেবে। মাত্র 10 দিনের? প্রয়োজন হলে 1 বছরের কাপড় চোপড় আমি ধুয়ে দেবো। সংগ্রাম জীবনও পায়েস খাবে না, আর আমিও তোমাকে ছাড়বো না। এইটা কি? আপনার জন্য পায়েস রেঁধেছি। ইয়ে, মানে আমি পায়েস টায়েস খাই না। ও সুন্দরী, এইবার তোমায় আমি চুমা দিতে পারি। এই পায়েসের একটা স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি? হ্যাঁ, এটা খেজুরের গুড়ের পায়েস। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। সবগুলাই কি তোমার একার কাপড়, না পুরা মহিলা হোস্টেলের কাপড় তুলে নিয়ে আসছো এখানে? আচ্ছা, কথা কম। 1 বছর সব কাপড় ধোবে। এইটাও কি ধুতে হবে? এটা ধোয়া লাগবে না, এটা সংগ্রাম ধোবে। যাও ধুয়ে নিয়ে এসো, যাও বলছি। ওই সংগ্রাম, সংগ্রাম, ওই রে, ওই সংগ্রাম। এত চেঁচাচ্ছেন কেন? সংগ্রাম বাসায় নেই। বাইক নাই? আমার কথাই না পলাইছে। সংগ্রাম একজন সাহসী পুরুষ, সে কাউকে ভয় পায় না। ওরে বাবা, তুই এই সংগ্রামের পক্ষেও গলতি করতেছিস? তুই কেটা? আমার বল। এই রমজান, বেশি বাড়াবাড়ি করবি না। হচ্ছে সংগ্রামের লগে লটর বটর, মাইনি পিয়ার মোহাম্মদ। ওই ওরে লয়ে চল। ওই সংগ্রাম রে কই চড়ে আমার 7 নম্বর বউ বানামু, আর এই যাবি কই সংগ্রাম যেন তাওয়ারটা খায়। যদি চিল্লাজ জমিনের ভিতরে কইরা ভালামু। কাজে ওরে আমার 7 নম্বর বউ বানামু, জলদি কর। কবুল তো কয় না। ওই মাইয়া কবুল ক, 5 বার চাইলে কবুল ক। আমি জোর কইরা কিছু করি না, শরীয়ত মতো শাদি কইরা তারপরে যা কিছু করার করি। কবুল ক, কবুল ক, ক কবুল ক। কইতাছি কবুল কইলাম। ভালো সময় আইছত। ওই রুবিরে তোর লেগে বিয়া করবার পারি নাই, এইবার তোর প্রেমিকারে বিয়া কইরা
সত্যলম। এই, সেই সুযোগ তুই কোনোদিনও পাবি না। জেল আমারে আটকাইতে পারে না তা তুই বুঝছস, তবে এহেনতে তুই যে বেরোবার পারবি না তা কিন্তু বুঝোস নাই। ওই ওরে বুঝায় দে। এই, এই,